চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সংগঠক ও বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। দারুণ একটা রাত কেটেছে রিয়াল সমর্থকদের জন্য এবং বলা যেতে পারে যে গত 10 সিজনে 6 বারই রিয়াল মাদ্রিদ ফাইনালে হাজির হলো চ্যাম্পিয়ন্স লিগের। এক পেশে বানিয়ে ফেললো কি তারা চ্যাম্পিয়ন্স লিগটাকে? আসলে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একাত্তরের যে দর্শক শ্রোতা আছে তাদের শুভেচ্ছা। বেসিক্যালি রিয়াল মাদ্রিদ তো কি বলবো, ইটস এ পার্ট অফ চ্যাম্পিয়ন্স লিগ, ইট সিমস টু মি। মানে চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ ছাড়া হচ্ছেই না। আসলে সামহাউ ইটস বিকাম লাইক একটা মিথ হয়ে গিয়েছে। তো কালকের খেলা যদি বলি, কালকের খেলাটা রিয়েলি একটা মানে খুব একটা মানে উত্তেজনাপূর্ণ এবং যথেষ্ট অ্যাট্রাক্টিং একটা ফুটবল হয়েছে। এই ক্ষেত্রে যদি আপনি যদি গ্রসলি যদি চিন্তা করেন, তাহলে প্রথম কথা হলে গিয়ে রিয়াল মাদ্রিদ আপনার চ্যাম্পিয়ন্স লিগ একটা মানিক জোর, সেকেন্ডলি হলে গিয়ে লাক। আমি অলওয়েজ বলি আর কি, আমার টিভিএস ফুটবল ব্যাকগ্রাউন্ডের যে এক্সপিরিয়েন্স আছে বিং এ অর্গানাইজার, তো ফুটবলে আপনি যতই খেলেন না কেন, ইফ ইউ ডোন্ট ফেভার বাই দি লাক, ইট উইল বি বিকাম এ জাস্ট নাথিং। আপনি যদি তাহলে আমি একটা একটা করে যদি আলোচনা করি, লাক, তারপর সেকেন্ডলি মাস্টার স্ট্রোক অফ আপনার আনচেলত্তি। আপনাকে বলতেই হবে যে যেই সাবস্টিটিউট গুলো চেঞ্জ করেছে, প্লাস ফরমেশন 4-4-2 এগেইনস্ট দা 4-2-3-1, আপনার 4-2-3-1, হুইচ ইজ মানে কোয়াইট মাস্টার স্ট্রোক দেন টুকেল। তারপরে যদি আর টুকেলের কথা বলি, তো টুকেলে পুরো স্ট্রোক চলেই আসতেছে, বিকজ সে আপনার যে রিপ্লেসমেন্ট গুলো করেছে, আপনার হ্যারি কেন এবং জামাল মুসিয়ালা এবং আপনি যদি লেরয় সানে, অল আর মেকিং দ্য থ্রেট। আপনার একটা 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 আপনার ডাউন টাইম দিচ্ছিল আপনাকে ওই যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে। ওয়ারেস আপনি একেবারেই নেগেটিভ ফুটবল খেলার জন্য সমস্ত আপনার অ্যাটাকিং লাইনের প্লেয়ার গুলো আপনি শিফট করে দিলেন বাই দি ডিফেন্সিভ মিডফিল্ডার্স অর ডিফেন্সিভ আপনার আর ডিফেন্সের যে প্লেয়ার গুলো দ্বারা। তারপর সেকেন্ডলি আরো একটা ব্যাপার আছে যে আপনার 80 মিনিট থেকে আপনি যদি লক্ষ্য করেন, 80 মিনিট থেকে 90 মিনিট, এই সময়টাতে তাদের মধ্যে আপনার যে সাইকোলজিক্যাল একটা মনোসংযোগ ধরেছিল, বিকজ হিউজ ক্রাউড। সান্তিয়াগো বার্নাব্যু ইজ এ ম্যাসিভ স্টেডিয়াম, আপনি এখানে খেলাটা প্রচন্ড কঠিন। ওইটাও একটা তাদের মানে মনোসংযোগতে চিজ ধরেছিল। আর আর অ্যাজ এ হোল আপনার আর যদি আলোচনা করি যে লাকের ক্ষেত্রে কি বলবো, আপনার ম্যানুয়াল নয়ারের মতো একটা গোলকিপার হু সেভড 3 to 4 ভেরি গুড সেভস, ওয়ারেস আপনার সে মিস করলো আপনার বলের লাইন এবং ফ্লাইট দুটোই মিস করলো লেগে আপনার যখন আপনার ভিনিসিয়াস হিটটা করলো এট দ্য পোস্ট, তখন আপনার বলটা ছুটে আসলো। তারপর সেকেন্ডলি হোসেলু এগেইন বলতে চাচ্ছি যে রিপ্লেসমেন্ট আপনি যদি দেখেন, বিকজ রিয়াল মাদ্রিদ যে আপনার ফরমেশনটা খেলেছে, ডাবল স্ট্রাইকারে চলে গেছে 4-4-2, ওয়ারেজ আপনার রদ্রিগো এবং ভিনিসিয়াস বোথ আর ভেরি মাচ হ্যাপি উইথ দ্য ফ্ল্যাগ। কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখেন একবার পিওর একটা নাম্বার 9 নামালো লোনে পাওয়া হোসেলু, এবং সে একেবারে ফক্স এট দ্য বক্স, আমরা বলি ফুটবলের ভাষায় যে আপনার একেবারে সুযোগ সন্ধানী। দুইটা গোলই যদি আপনি দেখেন আপনি পিওরলি ফলো করবেন, হি জাস্ট অ্যাক্ট এট দ্য ফক্স অফ দ্য বক্স বিং এ নাম্বার 9। তো ওই যদি চিন্তা করেন, তো অ্যাজ এ হোল আপনার যদি বলি, দিস ইজ আপনার মানে সামারি অফ দি ইয়েস্টারডেস গেম। নিঃসন্দেহে, এবং এই জায়গা থেকে বারবারই বলা হচ্ছে এবং এই নামটা বারবারই চলে আসছে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে, কিং অফ কামব্যাক। এবং আমরা গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগেও দেখেছি প্রতিটা নকআউট স্টেজে রিয়াল মাদ্রিদ যেভাবে কামব্যাক করে 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 তারপরে একেবারে চূড়ান্ত পর্বে গিয়েছে, ঠিক এরকম একটা সিচুয়েশন এবারে সেমিফাইনালে আমরা দেখলাম। এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো ক্ষেত্রে অবশ্যই কঠিন পরীক্ষা দিয়েই তাকে জিততে হবে। বায়ার্ন মিউনিখ নিশ্চয়ই সেরকমই একটা কঠিন পরীক্ষা ছিল রিয়াল মাদ্রিদের জন্য। সেক্ষেত্রে এরভাবে কামব্যাক করার চিন্তাটা কি রিয়াল মাদ্রিদের নিজেদের ভেতরেও কাজ করে কিনা, যে একেবারেই শেষ হয়ে যাচ্ছে সময়, স্টপেজ টাইম সামনে চলে আসছে, এখনো আমরা কোনো গোল করতে পারলাম না, এরকম সিচুয়েশনেও তারা কি আসলে নিজেদেরকেও কামব্যাক, কিং অফ কামব্যাক মনে করে কিনা? কামব্যাক মনে করবে, বিকজ দে আর ভেরি ভিক্টিম। আপনার ওয়ার্ল্ডের মধ্যে আপনার যদি র্যাঙ্কিং করেন, আই থিঙ্ক উইদিন 3, দে আর ইন দি উইদিন 3 পজিশন। আপনার সেকেন্ডলি এই লিগেও আপনি চিন্তা করেন না কেন, আমরা তো আসলে রিয়াল মাদ্রিদের যে প্লেইং স্টাইলটা আনচেলত্তি আনটিল আপনার ম্যানচেস্টার সিটি,
সাচে আপনার একটু পুয়ার আপনার একেবারে বলবো কি নন অ্যাটাকিং ফুটবল খেলেছে। আপনি দেখেন এবার লিগেও তারা মাত্র একটি খেলায় তারা হেরেছে, লস্ট মাত্র একটি। তো কাজেই ওদের পারফরমেন্স কিন্তু টপ পারফরমেন্স ছিল। আর আপনি বুঝতেছেন যে রিয়াল মাদ্রিদ ক্যান কাম ব্যাক এনি টাইম, হোয়ারেজ আপনার টুখেল কেন বুঝলো না? তার যে টোটাল আপনার যে খেলার ধরনটাই ছিল আপনার মোটামুটি অ্যাটাকিং, সরি, কাউন্টার অ্যাটাকে গিয়ে, ডিফেন্সটাকে ইনট্যাক্ট করে আপনি লক্ষ্য করবেন অলওয়েজ আমি দেখেছি 5 থেকে 6 জন ডিফেন্ডার ডিফেন্ডিং করছিল। তো দ্যাট ওয়ার্কস ওয়েল। আপনার ভিনিসিয়াসকে, হ্যাঁ ভিনিসিয়াস খুবই থ্রেট দিয়েছে, কিন্তু ভিনিসিয়াস কি করেছে? আর থ্রেট দিলেও আপনি লক্ষ্য করবেন যে একেবারে ওয়াইড অ্যাঙ্গেলে গিয়ে একবার জিরো অ্যাঙ্গেল পর্যন্ত গিয়েছে। সেখান থেকে আপনার যে আপনি কাটব্যাক করতেও পারছেন না, আপনার প্রপার যে আপনার মানে পাসগুলো কিন্তু দিতে পারছেন না। ইন দ্যাট কেস আপনার ভালোই চলছিল, ওয়ারাস হ্যারি কেন আপনার নিচে নেমে ডিফেন্ডিং সাপোর্ট করছিল এবং প্লাস লং থ্রু বল গুলো দিচ্ছিল। আপনি যদি ডেভিসের গোলটা যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন হ্যারিকেন কোথা থেকে আপনার মানে পাসটা দিয়ে, হ্যারিকেন কিন্তু নাম্বার 9, হি শুড বি এট দ্য ফোর্থ লাইন, বাট সে ডিফেন্ডিং এর সাথে সে ব্যাক পজিশনে ছিল, যার ওইখান থেকে সে একটা থ্রু বল পাস করেছে, ডাইরেক্টলি ডেভিস এটাকে পিক আপ করেছে। তো আপনি যদি চিন্তা করেন আনটিল আপনার যেই স্টাইলটা তারা ইনিশিয়ালি নিচ্ছিল, ইট ওয়ার্কস ওয়েল। ভিনিসিয়াস থ্রেড দিচ্ছিল, তারপর রদ্রিগোকে মোটামুটি তারা দুই একটা আপনার ওকেশন ছাড়া মোটামুটি কন্টেন্ট করেছিল। তো আপনি এইভাবে কিন্তু মোটামুটি চলছিল। তো হোয়ারাস সে তো জানেই যে কামব্যাক করতে পারে। ইন দ্যাট কেস আপনি ওদের যে থ্রেট বা কিছুক্ষণ ডাউন টাইম দিতে পারে, আপনাকে সময় বল হোল্ড করতে পারে, এই প্লেয়ার লাইক আপনার মুসিয়ালা, তারপরে আপনি লেরোয় সানে, আপনি তারপরে ইভেন হ্যারিকেন ওয়াজ দ্য ট্রিমেন্ডাস মানে এক্সিলেন্ট প্লেড পারসন ইন ফেভার অফ ব্রায়ান মিউনিখ। বাট আপনি সব যখন তুলে দিলেন, আপনি তো নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। আপনি তো একের পর এক আক্রমণ সহ্য করবেন। নিঃসন্দেহে হয়তোবা আত্মবিশ্বাসী মনে হচ্ছিল একটু বেশি বায়ার্ন মিউনিখকে, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগে একটা জায়ান্ট দল এবং সেই আত্মবিশ্বাসটা হয়তোবা শেষের দিকে গিয়ে তাদের কাল হয়েছে। কিন্তু আমরা নাম্বার 9 নিয়ে বলছিলাম, হোসেলুকে নামানো হয়েছে, তিনি সুপার সাব হয়ে গেলেন এবং সুযোগ বুঝে জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গেলেন। কিন্তু এই যে রিয়াল মাদ্রিদ, আমরা বলছি যে বরাবরই একটা বড় দল, একটা ঐতিহ্যবাহী দল, কিন্তু অনেক দিন ধরেই তাদের একজন পিওর নাম্বার 9 বলি কিংবা একজন পিওর স্ট্রাইকার বলি, তাদের সেটা নেই। সেটা ছাড়াই তারা এইভাবে দাপটটা আসলে কিভাবে দেখাচ্ছে ইউরোপিয়ান ফুটবলে, কিংবা কদিন আগে তারা লা লিগাও তো জিতলো। হ্যাঁ, বেসিক্যালি আপনার দলটা রিয়াল মাদ্রিদ দল ইজ হিউজ একটা ইম্প্যাক্ট। আপনার এটা জিন বলা যায়। আপনার প্রতিটা দলেরই কিন্তু আপনি দেখবেন একটা জিন তত্ত্ব আছে ব্লাডের মধ্যে। আপনার কিছু তাদের যে ম্যাথোডোলজি বলি, তাদের স্টাইল বলি, ওটা কিন্তু আপনার প্লেয়ার রিপ্লেসমেন্ট হলে ওটা কিন্তু গেঁথে যায়। আপনি করিম বেনজেমা যাওয়ার পরে রিয়েলি ইউ আর কারেক্ট দ্যাট দে আর মিসিং দ্য নাম্বার 9। বাট এইগুলি তো আপনার ভিনিসিয়াস, রদ্রিগো, তারপরে আপনার আর যে অ্যাটাকিং মিডফিল্ডার লাইক আপনার আর বার্লিংহাম, এরা কিন্তু তার ক্রুজ, এভরিবডি ক্যান স্কোর দ্য গোল। সো চালিয়ে নিচ্ছে, আপনার চলে যাচ্ছে। তবে এট দি এন্ড অফ দি ডে অ্যানচেলত্তির মাস্টার স্ট্রোকে দেখা যাচ্ছিলই তো, সে নাম্বার 9টাই মিস করতেছিল এবং নাম্বার 9টাই তাকে আপনার রেজাল্ট এনে দিয়েছে হোসেলু, যে কিনা আপনার অন লোনে আপনার এসপানিয়াল থেকে আপনার আর 2023-তে এসেছে, স্টিল সুপার সাবই বলা যায়। নিঃসন্দেহে। কিন্তু সামনে রিয়াল মাদ্রিদের যে মিশনটা রয়েছে সেটা কি একটু সহজে হয়ে গেল কিনা? বলতে গেলে অনেকটা চমক দেখিয়ে এই বরুশিয়া ডর্টমুন্ড ফাইনালে চলে এসেছে, কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগে কোনো একটা দল ফাইনালে পৌঁছেছে, তারা কোনো চমক দেখিয়ে এসেছে বা অঘটন ঘটিয়ে এসেছে সেটা বলা যায় কিনা? অর্থাৎ রিয়াল মাদ্রিদের জন্য পরীক্ষাটা একটু সহজ হলো কিনা আসলেই? একটু কম্পারেটিভলি যদি বলে, সাইকোলজিক্যালি এক্সপিরিয়েন্স, আপনার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা দল রিয়াল মাদ্রিদ, দে নো হাউ টু ডিল উইথ দ্য ফাইনালস। কাজেই তার যে চ্যাম্পিয়ন প্লাস চ্যাম্পিয়ন টিম, তারা জানে কিভাবে কাপটা আপনার মানে নিতে হয়। তো এইটা তো তাদের আপনার একটা বেসিক অ্যাডভান্টেজ দিবে, প্লাস তাদের এক্সপিরিয়েন্স বলি, তাদের ম্যানেজমেন্টের এখানে কিন্তু অনেক ইস্যু আছে। আপনার কোচেরও এক্সপিরিয়েন্স আছে আপনার কাপ মানে নেওয়ার, তারপরে টিম ম্যানেজমেন্ট বলি, তাদের হিউজ এক্সপিরিয়েন্স। অন্যদিকে আপনার যদি বলি, হ্যাঁ ডর্টমুন্ডের আপনার আর এই ক্ষেত্রে আপনার সাইকোলজিক্যালি বলি, তারপরে এক্সপিরিয়েন্স ওয়াইজ বেশ কিছুটা পিছিয়ে থাকবে, কিন্তু অন দা ফিল্ড যদি আপনার আর ডিফারেন্ট কিছু হয়, তো
হতেই পারে। ইন দ্যাট কেস অ্যাজ এ হোল রিয়াল মাদ্রিদ ইজ আপার হ্যান্ড ফ্রম দা আপনার ডটমুন্ড। নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ অবশ্যই আপার হ্যান্ডে থাকবে। সেক্ষেত্রে তাদের ট্যাকটিক্সটাও কি আমরা এইভাবেই ধরে নিতে পারি কি যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাও তারা কাউন্টার অ্যাটাকের উপরে ভিত্তি করেই খেলবে, নাকি একটু লোয়ার এন্ডের একটা দল পেয়েছে তারাও শুরু থেকেই অ্যাটাক করে খেলতে চাইবে, চেপে ধরতে চাইবে ফাইনালে? কেমন ফাইনাল আসলে আমরা দেখতে যাচ্ছি? রিয়াল মাদ্রিদে আপনি রিয়াল মাদ্রিদকে ফাইনালে আপনি কাউন্টার অ্যাটাক নির্ভর দল দেখবেন না, বিকজ ইয়েস্টারডে আপনি যদি কালকে দেখেন তারা 4-4-2 ফরমেশনে খেলে গিয়েছে। তো রিয়াল মাদ্রিদ সেম ফরমেশনেই মনে হয় ফলো করবে, এবং এবং এটাই তাদের জন্য যথেষ্ট কার্যকর বলে আমার মনে হয়েছে। নিঃসন্দেহে আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে দারুণ একটা ফাইনাল ম্যাচ হোক এবং রিয়াল মাদ্রিদ যতই আপার হ্যান্ডে থাকুক, শক্তিশালী হোক, ঐতিহ্যের ভারে, অভিজ্ঞতার ভারে যতখানি এগিয়ে থাকুক না কেন, একটা দুর্দান্ত ফাইট করুক বরুসিয়া ডর্টমুন্ড, এবং ফুটবল প্রেমী যারা রয়েছে তারাও নিশ্চয়ই সেটা উপভোগ করতে চাইবেন। নাসিরউদ্দিন চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দুর্দান্ত একটা সেমিফাইনাল ম্যাচ দেখেছি আমরা গতকালকে রিয়াল মাদ্রিদের সঙ্গে বায়ার্ন মিউনিখের, দুই জায়ান্ট দল ইউরোপের। তাদের ভেতরে বায়ার্ন মিউনিখকে হারিয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে। সেসব বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল। বিস্তারিত চলছে খেলাযোগ, ফিরছি।